আরিয়াদহে ত্রাস জয়ন্ত সিং। শাসক দলের ঘনিষ্ঠ ওই জয়ন্ত সিং কার মদতে কার্যত জায়ান্ট হয়ে উঠেছিল এ নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই জয়ন্ত সিং এর সঙ্গে অর্জুন সিং এর নাম জুড়ে দিয়েছেন। এই বিষয়ে আজ তাক বাংলায় মুখ খুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে ফেলেছেন বাংলার ভূগোলকে। ব্যারাকপুরের এলাকার মধ্যে কামারহাটি পড়ে না, জয়ন্ত সিং বলে অর্জুন সিং এর নামের সঙ্গে জুড়ে দিয়েছেন। 2021 থেকে নাকি জয়ন্ত সিং এর বারবারন্ত। আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন 2016 থেকে 5 বার অ্যারেস্ট হয়েছেন। আমার এলাকাই নয়, অথচ আমার ভয় নাকি পুলিশ জয়ন্ত সিংকে ধরতে পারেনি। আমার এত ক্ষমতা, একজন সাংসদ সৌগত রায়কে ফোন করে খুনের হুমকি দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? অর্জুনের প্রশ্ন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? অর্জুন সিং ঠিক কি বলছেন এই বিষয়ে শুনি। মুখ্যমন্ত্রী একেবারে স্পেসিফিক্যালি কোট আনকোট বললেন, আপনি যখন সাংসদ ছিলেন, তার মানে এটা একটা যেন বার্তা দিল যে অর্জুন সিং আসলে জয়ন্ত সিংয়েরই লোক। অর্জুন সিং জয়ন্ত সিংয়ের লোক, যাই হোক, এটা উনি নিশ্চিতভাবে অত শেখ শাহজাহান, অত জয়ন্ত সিং তৈরি করে দিয়েছেন, অত জেসিবি তৈরি করে দিয়েছেন, গুলিয়ে ফেলছেন। উনি গুলিয়ে ফেলছেন কি বাংলার ভূগোলটা কি আছে। ব্যারাকপুরের মধ্যে আরিয়াদা পড়ে না, উনি জানেনই না। সৌগত রায় এলাকায় রোজই টিভিতে সৌগত রায় বয়ান দেখছেন, মদন মিত্র বয়ান দেখছেন, তা সত্ত্বেও আমার উপরে একটু বেশি ভালোবাসছেন আমাকে। আর সিং আছে সেই জন্য জুড়ে দিতে হচ্ছে। কিন্তু জয়ন্ত সিং না, ও যাদব কমিউনিটির লোক। ও দুধের ব্যবসায় ছিল একটা সময়, এখন তো পুকুর ব্যবসায়, এক্সটর্শন, ডাকাতি, লুট, পিস্তল, বন্দুক সবই। আর উনি একটা কথা বলেছেন, 2021 সালের থেকে ওর বাড়াবাড়ন্তি আছে। আর উনার একজন আলাপন বন্দ্যোপাধ্যায় এখন বয়ান দেখলাম একটা চ্যানেলে, ও বলছেন কি 2016 থেকে উনি 5 বার অ্যারেস্ট হয়েছেন। তো 2021 থেকে যে বাড়াবাড়ন্ত হলো, তো উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো মুখ্যমন্ত্রী, আমি তো সাংসদ, সেটাও ওখানকার না। তো আমার জন্য ওর বাড়াবাড়ন্ত হলো কি করে? তাহলে ওনাকে অ্যারেস্ট করলেন না কেন? আমার অত পাওয়ার কি পুলিশ কমিশনার ওখানকার আমার কথা শুনছিল, আর উনি অ্যারেস্ট করেননি? আসলে ওনার একটু প্রবলেম হয়ে গেছে। উনি অত চাপ, অত জেসিবি, অত জয়ন্ত, অত শেখ শাহজাহান, অত শওকত মোল্লা উনি জন্মে দিয়েছেন বাংলার মধ্যে। গলি গলিতে এরা লুটপাট চালিয়ে যাচ্ছে, এই জন্য একটু ডিসব্যালেন্স হয়ে এখন এটা চালিয়ে যাচ্ছেন। উনি বলে দিচ্ছেন এটা অর্জুন সিংয়ের ব্যাপার। অর্জুন, আমরা যেটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় মদন মিত্রের সঙ্গে জয়ন্ত সিংয়ের ছবি দেখা গেল, একেবারে ঘনিষ্ঠ ছবি। মদন মিত্রের একজন ছেলে, তার ছবি দেখা গেল, এবং মদন মিত্রের এই পুত্র, তিনি জয়ন্ত সিংকে গলায় মালা পরিয়ে দিচ্ছেন। এই ধরনের ছবি মানে বারবার সংবাদ মাধ্যমে আসছিল। আজকে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী এবার একেবারে সংবাদ মাধ্যমেরও সমালোচনা করে বললেন যে তাকে বদনাম করার জন্য একেবারে একটা পুরনো ভিডিও এইটাকে বারবার দেখাচ্ছে। আমরা তো দেখছি মদন মিত্রের সঙ্গে ছবি, কিন্তু অর্জুন সিং এখানে কোথা থেকে চলে এলো? তার মানে আপনি বুঝুন কি মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী হয়ে কত মিথ্যা কথা বলেন। উনার দলের এমএলএর ছেলে, দলের এমএলএর বাড়ির লোক কাউন্সিলর, তার সঙ্গে ছবি, সৌগত রায়ের সঙ্গে ছবি, গোপাল শাহর সঙ্গে ছবি, আর উনি আমার ভূত দেখছেন। তার মানে একজন মুখ্যমন্ত্রী কত মিথ্যা কথা বলতেছেন। সংবিধানের শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলতে পারেন? কিন্তু বাংলার মানুষ কেন এটা বুঝতে পারছে না? কি বাংলার মানুষকে সর্বনাশ করে দিচ্ছেন। যে বাংলা মানুষকে উনি আদানি আম্বানি নামে 10 বার গালাগালি না করলে উনি জল খান না, সেই আম্বানি বিয়েতে যাওয়ার সময় অর্জুন সিংয়ের নাম নিয়ে নিলেন। যখন এই ধরনের ঘটনা ঘটছে, তখনই সৌগত রায় এরকম একটা অভিযোগ তিনি করলেন যে জয়ন্ত সিংকে ছাড়ার জন্যে তাকে এরকম হুমকি দেওয়া হয়েছে, ফোন করা হয়েছে, যদি জয়ন্ত সিংকে না ছেড়ে দেওয়া তাকে গুলি পর্যন্ত মারা হবে। যখন এই রকম একটা বিতর্কে চরমে, যখন রাজ্য রাজনীতি এটা নিয়ে একেবারে উত্তাল, তার মধ্যে সৌগত রায় এই ধরনের সৌগত রায়কে ফোনের যে বিষয়টা তিনি যে অভিযোগ করলেন, সেটা নিয়ে কী বলবেন? এটাও তো বাংলার মানুষ বুঝতে পারছে। একটা এমপিকে ফোন করে ধমকানো হচ্ছে, তার মানে পুলিশের ভূমিকাটা কী? পুলিশের ভূমিকাটা কি? উনি তো নম্বর দিয়েছেন, কেন পুলিশ ধরতে পারেনি?
কেন পুলিশ এটা বলছে? তার বাড়বাড়ন্তি কত হতে পারে কি একজন এমপিকে ফোন করে ধমকাচ্ছে, তার মানে তাদেরকে পুলিশ কত প্রোটেকশন দিয়ে রেখেছে কি তারা এমপিকে মিনিস্টারকে ফোন করে ধমকাচ্ছে, এক্স মিনিস্টারকে ধমকাচ্ছে। তার মানে তারা কত ক্ষমতাশালী মানুষ, তারা একদম মুখ্যমন্ত্রীর চেয়ারের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তার পাশে পৌঁছে গেছে। নালে কি এটা কেউ হতে পারে? বাংলায় তো পুলিশ সিপিএম জামানা সিপিএম চালাতো, মমতা ব্যানার্জি মমতা চালাচ্ছেন। সিপিএম তাও একটা পর্দা ছিল, চোখে লজ্জা ছিল, কিন্তু তৃণমূলে কোনো লজ্জা নেই। এই যে আরিয়াদহের যে ঘটনা, আপনি কি মনে করেন যে পুলিশ যদি একটু সক্রিয় হতো তাহলে কি এই ধরনের যে ঘটনাগুলো তাহলে কি কিছুটা হলেও রোধ করা যেত? কারণ যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন থাকতেও এভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা কিভাবে তারা আইনটা নিজের হাতে তুলে নিচ্ছেন, এবং আমরা যে ভিডিওগুলো সম্প্রতিকালে দেখছি এবং একেবারে গণপিটুনির ঘটনা, এই ধরনের ঘটনাগুলো, মানে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, কিন্তু আপনি কি মনে করেন না যে পুলিশ প্রশাসন যদি একটু সক্রিয় হতেন তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা এত সহজে আইনটাকে কিভাবে হাতে তুলে নিচ্ছেন? এখন পুলিশ অসহায় আছে, আর এই অসহায় হওয়ার জন্যে কিছু পুলিশ সুযোগ নিয়ে নিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে এই পুলিশকে পুরো বেঁধে দিয়েছেন। পুলিশ যদি একটা তৃণমূলের কোনো গুন্ডাকে যদি অ্যারেস্ট করে, মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন আমি বখাটের ছেলেদেরকে ভালোবাসি, এদেরকে উনি ইউজ করেন ভোট লুট করার জন্যে। প্রোটেকশন দেয় পুলিশ, পুলিশের মেরুদণ্ডটা ভেঙে গেছে। মমতা ব্যানার্জি পুলিশের মেরুদণ্ড ভাঙতে ভাঙতে এমন জায়গা পৌঁছে দিয়েছেন, এখন পুলিশও মজা পেয়ে গেছে। আমার কি দরকার আছে লুটে পুটে খাই, আমি ভালো নম্বর পাই, এই লুটে পুটে খাই ভালো নম্বর পাই চক্করে সাধারণ মানুষের গণপিটানি হচ্ছে, মহিলাদের উপরে এরকম পাশবিক অত্যাচার হচ্ছে, বাচ্চা ছেলেদের উপরে পাশবিক অত্যাচার করছে, এরকম জয়ন্ত রোজ জন্মাচ্ছে, এরকম শেখ শাহজাহান রোজ জন্মাচ্ছে, এরকম শওকত মোল্লা রোজ জন্মাচ্ছে, এরকম জেসিবি রোজ জন্মাচ্ছে। কিছু করার নেই, মমতা ব্যানার্জি হাতে আর কিছু নেই। পুলিশ কোনো কথা শুনে না। কেন শুনে না? যে পুলিশ দেখছে কি উনি আমার জন্য ক্ষমতায় আছেন, তাহলে পুলিশ উনার কথা কেন শুনবে? পুলিশ মাল তুলছে আর বাহাল তবিয়তে থাকছে। জানেন, তুমি গ্রেপ্তার হওয়ার পর একের পর এক ভিডিও সামনে আসছে, সেটা কি কোনো কারণে মনে হচ্ছে ষড়যন্ত্র? তোমাকে ছাড়ানোর জন্য সৌগত রায়ের কাছে হুমকি ফোন গেছে, গুলি করে খুনের হুমকি দিয়ে। কিছু বলবে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।